নমস্কার, পায়েলস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো ঢ্যাঁড়সের একটা রেসিপি। এই ঢ্যাঁড়সের রেসিপিটা আপনারা ভাত বা রুটি আপনাদের পছন্দসই খাবার দিয়ে খেতে পারেন। এই ঢ্যাঁড়সের রেসিপিটার নাম হচ্ছে মশলা ঢ্যাঁড়স। এই মশলা ঢ্যাঁড়স আপনার বাড়িতে কিভাবে হোটেলের স্টাইলে খুব চটজলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের করে দেখাবো। আমার এই মশলা ঢ্যাঁড়স যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা প্রচুর লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইবারের পাশে যে ঘন্টার সাইনটা আছে ওটা কিন্তু ক্লিক করতে একদম ভুলবেন না। ওটা ক্লিক করলে আমার প্রতিটা রান্নার রেসিপির আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ির মধ্যে পৌঁছে যাবে। চলুন দেখে নিই মশলা ঢ্যাঁড়সের জন্য আমি কী কী উপকরণ রেখেছি। দুশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সটা আমি একটু বড় বড় করে পিস করে রেখেছি। একটা ঢ্যাঁড়সকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। একটা পেঁয়াজকে ছোট ছোট করে এইভাবে কুচিয়ে রেখেছি। টমেটো নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটোকে ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। আদা আর রসুন বাটা, আদা বাটা 1 টিস্পুন, রসুন বাটা 1 টিস্পুন। 50 গ্রাম টক দই নিয়েছি। টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে রেখেছি। গোটা জিরে নিয়েছি হাফ টিস্পুন, ধনে গুঁড়ো নিয়েছি হাফ টিস্পুন, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, আর এটা আছে শুকনো খোলায় জিরেকে ভেজে আমি গুঁড়ো করে রেখেছি, এটাও হাফ টিস্পুন। আর এখানে নিয়েছি গরম মশলার গুঁড়ো, এটাও হাফ টিস্পুন। কসুরি মেথি নিয়েছি হাফ টিস্পুন, এটা অপশনাল, এটা আপনারা নাও নিতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেব হাফ টিস্পুন, আর হিং নেব 1/4 টিস্পুন। প্রথমে গ্যাসটা অন করে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ঢ্যাঁড়সটা। এবার ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সটা আমি ভেজে নেব ভালো করে। ঢ্যাঁড়সটা আমার ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। একটু দেব, ভালো করে নুনটা একবার মিশিয়ে নেব। আমি এখানে ঢ্যাঁড়সগুলো শ্যালো ফ্রাই করছি, আপনাদের ইচ্ছা হলে এগুলো আপনারা ডিপ ফ্রাই করতে পারেন। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে সব ঢ্যাঁড়সগুলো তুলে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো সব তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরেটা, আর আমি দিয়ে দিচ্ছি হিং। হিং আর জিরেটা আমি অল্প করে একটু ভেজে নেব। হিং আর জিরেটা অল্প করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে টমেটোটা, তার সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা। খুব ভালো করে এটা মিশিয়ে নেব। খুব ভালো করে আমি পেঁয়াজের সাথে আদা রসুন আর টমেটোটা মিশিয়ে নিলাম। এবার গ্যাসটা আস্তে দিয়ে আমি মশলাটা একটু কষে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা কাটছে আর টমেটোগুলো গলে গলে যাচ্ছে। ওপাশে মশলাটা কষতে কষতে টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এবার দিয়ে দেব প্রতিটা মশলা। প্রথমে দিচ্ছি ধনে গুঁড়ো, এবার দেব হলুদ গুঁড়ো, এবার দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর রোস্টেড জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এর সাথে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা। এবার প্রতিটা জিনিস খুব ভালো করে মিক্সড করে নেব। টক দইয়ের সাথে প্রতিটা জিনিস খুব ভালো করে মিক্সড করে নিলাম। টমেটোগুলো সব গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টক দইয়ে মেশানো মশলাটা। গ্যাসটা একটু জোরে করে দিলাম। এবার এই বাটিটা ধুয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব।
আমি এই বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। গ্রেভিটা আপনারা কীরকম রাখতে চান সেটা আপনাদের উপর নির্ভর করবে, তবে এটাই খুব বেশি গ্রেভি রাখলে ভালো লাগবে না, একটু শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগে। খুব ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটা আমি খুব ভালো করে কষে নেব। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা ঢ্যাঁড়সগুলো। খুব ভালো করে মশলাটার মধ্যে ঢ্যাঁড়সগুলো মাখিয়ে নেব। মশলাটার মধ্যে ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা আমি চাপা দিয়ে রেখে দেবো 4 থেকে 5 মিনিট, তবে কিন্তু গ্যাসটা একদম আস্তে করে দিয়ে। 5 মিনিটের মতো হয়ে গেছে, চাপাটা খুলে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর খুব সুন্দর দেখতেও হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কসুরি মেথিটা। আমি একবার নুনটা চেক করেছিলাম, নুনটা একটু কম আছে, তাই আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি। আপনারা নুনটা একটু চেক করে তারপর দেবেন। ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়ে এটা আমি পরিবেশন করব। ঢ্যাঁড়স মশলাটা আমি পরিবেশন করলাম।